চাকরির পরীক্ষার ইংরেজি গ্রামার সেকশনে কি প্রায়ই নম্বর কাটা যাচ্ছে? আর চিন্তা নেই, আজ আমরা জপিডিয়া ইংলিশ গাইডটা হাতে নিয়ে দেখব কিভাবে সবচেয়ে প্যাঁচানো নিয়মগুলোকেও একদম সহজ করে ফেলা যায় আর পরীক্ষায় নম্বরটা পকেটে পুরে নেওয়া যায়। আমরা সবাই জানি পরীক্ষার হলে এই গ্রামার কারেকশনের প্রশ্নগুলো কী পরিমাণ কনফিউশনে ফেলে দেয় আর সময় নষ্ট করে। কিন্তু ভাবুন তো, যদি কিছু স্পেসিফিক কৌশল জানা থাকে তাহলে কিন্তু এই প্রশ্নগুলোই হয়ে উঠতে পারে আপনার সর্বোচ্চ নম্বর তোলার জায়গা। চলুন আজ সেই কৌশলগুলোতেই শান দেওয়া যাক। তো আমাদের আজকের মিশনটা কি? এই জটিল নিয়মগুলোকে আমাদের সাফল্যের একটা শক্তিশালী টুলে পরিণত করা। এমন একটা টুল যা দিয়ে পরীক্ষার খাতায় প্রত্যেকটা নম্বর আমরা নিশ্চিত করতে পারব। পরীক্ষার জন্য রেডি তো? আচ্ছা, এই 4টা ধাপে আমরা আমাদের গ্রামার টুলকিটটা বানাবো। আর প্রত্যেকটা টুল কিন্তু পরীক্ষার হলের এক একটা বড় চ্যালেঞ্জ সামলাতে হেল্প করবে। চলুন তাহলে প্রথমটা দিয়েই শুরু করা যাক। আমাদের টুলকিটের প্রথম আইটেম হলো ভার্ব টেন্স বোঝা। সত্যি বলতে বেশিরভাগ কারেকশন প্রশ্নের মূল ভিত্তি কিন্তু এটাই। দেখুন, এই 4টা হচ্ছে একটা টেন্স ডিটেকটিভ গাইডের মতো। মানে বাম দিকে সিগন্যাল শব্দগুলো, ধরুন ইয়েস্টারডে বা জাস্ট নাও, এগুলো হলো ক্লু। এই ক্লুগুলো দেখলেই ডান দিকের কলাম থেকে সঠিক ভার্ব ফর্মটা খুঁজে বের করা যাবে। হ্যাঁ, 4টা বেশ বড়, তাই এটা নিয়ে যদি আরও ডিটেলস আলোচনার দরকার হয় বললেই হবে। আপাতত আপনারা চাইলে এখানে একটু থেমে 4টা ভালো করে দেখে নিতে পারে। পাস্ট পারফেক্ট টেন্স, এটা কিন্তু প্রশ্নকর্তাদের একটা খুব পছন্দের ফাঁদ। কেন বলুন তো? কারণ এখানে অতীতের দুটো ঘটনাকে ঠিকঠাক শুনসা মতো সাজাতে হয়, আর ঠিক এই জায়গাতেই বেশিরভাগ পরীক্ষার্থী ভুলটা করে বসেন। দেখুন সমাধানটা আসলে কত সহজ। অতীতের দুটো কাজের মধ্যে যেই কাজটা আগে ঘটবে সেটার সাথে শুধু হ্যাড বসবে। এখানে সে তো আগে চলে গিয়েছিল, তাই হ্যাড লেফট হয়েছে। মূল কৌশলটা হলো আগের কাজের সাথে হ্যাড। ব্যাস। চলুন এবার আমাদের পরের টুলে চলে যাই আর দেখি এটা কিভাবে কাজ করে। ইংরেজিতে এমন কিছু ভার্ব আছে যেগুলো তাদের পরে যে ভার্ব বসে তার রূপটাই বদলে দেয়। এই 7টা শব্দকে আমরা আইএনজি টিম হিসেবে মনে রাখতে পারি। মানে যখনই এই ভার্বগুলোর কোনো একটাকে দেখবেন, তারপরে যে ভার্বটা আসবে সেটার সাথে চোখ বন্ধ করে আইএনজি যোগ করে দেবেন। এটা কিন্তু পরীক্ষার জন্য একটা নিশ্চিত নম্বরের শর্টকাট। এখানে নিয়মটা একদম হাতে কলমে দেখুন। যেহেতু মাইন্ড শব্দটা আমাদের আইএনজি টিমের মেম্বার, তাই এর পরে টু টেক না বসে টেকিং হয়েছে। দেখলেন তো কত সিম্পল? আচ্ছা, এবার আমরা আমাদের 3 নম্বর টুলটা নিয়ে কথা বলবো। এটা ইংরেজি গ্রামারের অন্যতম একটা জটিল টপিক, আর পরীক্ষার জন্য তো ভীষণ গুরুত্বপূর্ণ। নিয়মটা হলো, যখন পুরো দলটা এক ইউনিট হিসেবে কাজ করে তখন ভার্ব হয় সিঙ্গুলার, যেমন দ্য টিম ইজ প্লেয়িং ওয়েল। কিন্তু যখন দলের সদস্যরা আলাদা আলাদাভাবে কিছু করে তখন ভার্ব হয় প্লুরাল, যেমন দ্য টিম আর আর্গুইং অ্যামং দেমসেলভস। পরীক্ষার আসল খেলাটা কিন্তু এই পার্থক্যটা ধরতে পারার মধ্যে। এটা এমন একটা নিয়ম যা আমাদের সাধারণ যুক্তির একটু বাইরে কাজ করে। আর ঠিক এই কারণেই প্রশ্নকর্তারা এই ধরনের প্রশ্ন দিয়ে ক্যান্ডিডেটদের কনফিউজড করতে খুব পছন্দ করেন। যেমন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ ডক্টর। ফ্রেন্ডস প্লুরাল হলেও ভার্ব কিন্তু ইজ হয়েছে। পরীক্ষার জন্য একটা স্পেশাল অ্যালার্ট। বাক্যে যখন হু, উইচ বা দ্যাট থাকে তখন ভার্ব কাকে ফলো করবে? ভার্ব ফলো করবে তার ঠিক আগের শব্দটাকে। গ্রামারের ভাষায় এটাকে বলে অ্যান্টিসিডেন্ট। যেমন এই উদাহরণটা দেখুন, ইট ইজ ইউ হু হ্যাভ ডান দিস। এখানে হু এর ঠিক আগে আছে ইউ, তাই ভার্বটাও ইউকে ফলো করে হ্যাভ হয়েছে, ইজ কিন্তু হয়নি। এই ডায়াগ্রামটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আরও বিস্তারিত আলোচনার জন্য জানাতে পারেন কিন্তু। এবার আমরা চলে এসেছি আমাদের ফাইনাল সেকশনে। এটা হলো কিছু কমন ভুলের একটা কুইক রেফারেন্স গাইড, যেগুলো জানলে সহজেই এড়ানো যায় আর পরীক্ষার মূল্যবান নম্বর বাঁচানো যায়। এগুলোকে বলে রিডান্ডেন্ট ফ্রেজ, বাংলায় যাকে বলে বাহুল্য দোষ। মানে একই কথা দুবার বলা। যেমন ধরুন, রিপিট কথাটার মানেই তো আবার বলা, তাই এর সাথে অগেইন শব্দটা একদমই অপ্রয়োজনীয়। এই বাহুল্যগুলো চিনতে পারলে কিন্তু পরীক্ষায় সহজে নম্বর তোলা যায়। তো আসল বিষয়টা হলো এই শব্দগুলোর অর্থের সূক্ষ্ম পার্থক্যটা জানা। আর এই জ্ঞানটুকুই কিন্তু একজন সাধারণ প্রার্থী আর একজন টপ স্কোরারের মধ্যে পার্থক্যটা তৈরি করে দেয়।
তাহলে আমরা মোট 4টা টুল নিয়ে কথা বললাম: টেন্সের কোড, ভার্বের প্যাটার্ন, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট আর কিছু দ্রুত কারেকশনের নিয়ম। মনে রাখতে হবে, এটা শুধু মুখস্থ করার ব্যাপার না, এটা একটা স্ট্র্যাটেজি। তাহলে এখন প্রশ্ন হল, আজকের এই গ্রামার রুলগুলোর মধ্যে কোনটা আপনার নতুন সিক্রেট ওয়েপন হতে চলেছে পরীক্ষার জন্য? ভাবুন তো, আজকের আলোচনা থেকে যা শিখলেন সেটা কাজে লাগিয়ে নিজের গ্রামার স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এটাই সেরা সুযোগ।